মাঠে তিনটি জায়গার মধ্যে আমিও তোমাদেরকে বলে যাব। ইংদাল মিজান, যখন মিজানের হিসাব নিকাশ করা হবে, আমাদের হিসাব নিকাশ করা হবে, মানুষ যারা জাহান্নামী হবে তাদের আমলনামা দেওয়া হবে পিছন দিক থেকে বাম হাতে, আর যারা জান্নাতি হবে তাদের আমলনামা দেওয়া হবে সামন দিক থেকে ডান হাতে। বলেন সুবহানাল্লাহ। তখন যদি দেখেন আপনার আমলনামা সামন দিকে ডান হাতে আসতেছে, তখন বুঝবেন আপনার লক্ষণ ভালো। আর যদি দেখেন পিছন দিক থেকে বাম হাতে আসতেছে, বুঝবেন লক্ষণ খারাপ। আল্লাহর নবী বলেন, আয়েশারে যখন মানুষের হিসাব নিকাশ করা হবে, নেকিবদির পাল্লার মধ্যে যখন মানুষের আমলনামা উঠানো হবে, মানুষ শুধু চিন্তা করতে থাকবে, আহারে আমার কি অবস্থা হবে, আমার নেকিরটা বাড়ি হবে না বদিরটা বাড়ি হবে। এই চিন্তায় মানুষ একে অপরের কথা ভুলে যাবে, কেউ কাকে সাহায্য করবে না। এত কঠিন এবং ভয়াবহ অবস্থা সেই সময় ধারণ করবে। 2 নম্বর, ইকরা কিতাবাকা, যখন মানুষের আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। আর আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি তোমার জন্য যথেষ্ট। তখন পড়বেন, তখন দেখবেন এমন কিছু ঘটনা হয়েছে যে ভালো ভালো কিছু আমল আপনি করছিলেন, দেখবেন এখানের মধ্যে নাই। কেন নাই? নিয়ত ভালো ছিল না। গত সপ্তাহে হয়তো আপনারা নিয়তের আলোচনা শুনছেন, নিয়ত ভালো ছিল না। আবার কোনো কোনো সময় দেখবেন এমন কিছু আমল করছেন যেটা আপনি যে ভালো কাজ করছেন আপনার স্মরণই নাই, কিন্তু দেখবেন আপনার আমলনামার মধ্যে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এমনও হবে, যেটা চলে যাবে সেটা যাবে আপনার নিয়ত ঠিক না থাকার কারণে, আর যেটা চলে আসবে এটা দেখবেন আপনার নিয়ত ঠিক হয়ে গেছে আর আপনি ভুলে গেছেন, কিন্তু আল্লাহ সেটা ঠিক মতোই লেখে আপনার আমলনামার মধ্যে উঠাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ভুলে যাবেন, ইনদা সিরাতে ইজা বাইনা জাহরে জাহান্নাম, মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার আগে ফুলসিরাতের একটা ফুল পার হতে হবে। যাদের আমল ভালো হবে তারা বিজলির মতো সেই ফুল পার হয়ে যাবে, আর যাদের আমল খারাপ হবে এই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে তাদেরকে পড়তে হবে। ফুলসিরাত আজবাল সে বারিক ও তাওইল তেজ হে, উসকে নিচে এক দরিয়া আগ সে লবরিজ হে। ফুলসিরাতের ফুল এমন হবে, অনেক লম্বা হবে, তলোয়ারের চেয়ে ধারালো হবে, অনেক লম্বা হবে এবং চুলের চেয়ে আরো বারিক হবে এবং চতুর্দিকে আগ এবং আগুন দ্বারা পরিবেষ্টিত থাকবে। এটা পার হয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন, আয়েশারে এই মুহূর্তে কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কাকে সাহায্য করবে না। অবস্থাটা কেমন হবে? কঠিন না সহজ? বিরাট কঠিন হবে বোনেরা আমার, বিরাট কঠিন হবে। এই ফুলসিরাতের ফুল এবং পরকালের অবস্থার জন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে। যদি আমি তৈরি না হই তাহলে কাল কিয়ামতের দিন আমাদের কোনো উপায় থাকবে না। নিয়ত সহি করতে হবে। এই যেখানে বসছেন যদি আপনার নিয়তটা সহি থাকে, ইখলাসের সহিত যদি বসেন, আপনার মনের মধ্যে ইখান থাকে যে আমি আজকে এখানে বসলাম, এই এখানে থেকে কিছু শুনবো, এর উপর আমল করব, নিঃসন্দেহে এই আমল এবং এই বসা আপনার কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এগুলো আপনার নাজাতের জরিয়া হবে না। কেন হবে না? আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে ফরমান, 3 ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ হাজির করবেন। হাজির করে বলবেন, একজন হবেন শহীদ, একজন হবে সখী দাতা, আর আরেকজন, এই ধরনের 3 জনকে আনা হবে। একজন হবেন শহীদ, একজন হবেন দাতা যিনি সখী, আর একজন হবেন বলো আলিম বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে প্রশ্ন করবেন শহীদকে, হে শহীদ তুমি দুনিয়াতে কি করে আসছো আমার জন্য, আমি কি তোমাকে অনেক কিছু দিলাম? সে বলবে, আল্লাহ আমি তো আপনার জন্য শহীদ হয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, ওকে জাহান্নামে পাঠিয়ে দাও। বলে কেন? বলে তুমি শহীদ হয়েছিলে আমার জন্য নয়, তুমি শহীদ হয়েছিলে দুনিয়ার মানুষ তোমাকে জিহাদ করতেছো, মুজাহিদ বলো, এই ধরনের নিয়তে তুমি শহীদ হয়েছো, যার কারণে আমার কাছে তোমার কোনো মর্যাদা নাই। কারণ সে শহীদ হয়েছে ঠিক, কিন্তু তার নিয়ত সহি ছিল না। আর একজন দাতা যিনি অনেক ধন সম্পদ দান করেছেন, বলবেন তুমি কি করেছো? বলে আল্লাহ আমি তো দুনিয়ার সকল ধন সম্পদ তোমার রাস্তায় বিলি করে দিয়েছি। আল্লাহ বলবেন তুমিও জাহান্নামে যাও। বলে কেন? মানে তোমারও নিয়ত ছিল দুনিয়ার মানুষ তোমাকে দাতা বলুক, সখী বলুক, এই জন্য তুমি দান করেছো, আমার সন্তুষ্ট অর্জনের জন্য করো নাই, সুতরাং তুমিও জাহান্নামে চলে যাও। 3 নম্বরে আনবেন আরেকজন আলিমকে,
যিনি বক্তা, অনেক বড় বড় কথা বলতেন, ওয়াজ নসিহত করতেন, বলবেন তোমাকে তো অনেক জ্ঞান দিয়েছিলাম, অনেক ইলিম দিয়েছিলাম, হে আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে কি করেছো? সে বলবে রব্বুল আলামিন সারাটা জীবন কোরআনের তাফসীর করেছি, হাদিস করেছি, ওয়াজ মাহফিল করেছি, অনেক মানুষকে দাওয়াত দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমিও জাহান্নামী, তোমার নিয়ত ভালো ছিল না, তুমি যত ওয়াজ করেছো তোমার ধারণা ছিল মানুষ আমাকে মুফাসসির বলক, মুহাদ্দিস বলক, আমার পিছনে মানুষ জিন্দাবাদ দেখ, নারায়ে তাকবীর বলক, এই ধরনের অহংকারী তকব্বরি তোমার মধ্যে ছিল, তোমারও নিয়ত সহি ছিল না, তুমিও জাহান্নামে চলে যাও। সুতরাং বোনেরা আমার, এই যে চিন্তা করলাম সংক্ষেপে বললাম আপনাদের সামনে, কারণ সময় নাই, সংক্ষেপে বললাম এই কারণে তারা শহীদ হওয়ার কারণে জাহান্নামী, সহি হওয়ার কারণে জাহান্নামী, ওয়াজ কর্ণওয়ালা হওয়ার পরেও জাহান্নামী। কেন? এইগুলা নিয়ত সহি ছিল না বোনেরা আমার। এই জন্য আপনাদেরকে নিয়ত সহি করতে হবে, ইখলাসের সহিত বসে এই সমস্ত আলোচনা আপনাকে আমাকে শুনতে হবে, এই নিয়তে যে শুনবো এবং আমল করব, আর এর জাযা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নয় কাল কিয়ামতের দিন পরকালে জান্নাত দিয়ে যেন আমাকে সন্তুষ্ট করেন, এই ধরনের ধারণা নিয়ে আপনাদেরকে করতে হবে। তখনই দেখবেন আপনার আমার দুনিয়া এবং পরকালে শান্তি আসবে। বোনেরা আমার, আমরা চলে যেতে হবে, মৃত্যু আমাদের চলে আসবে, কখন আসবে বলতে পারবো না, কিন্তু মৃত্যুর আগে আমাদেরকে কবরের সামানা তৈরি করতে হবে। কবরে যখন রাশকে রাখা হয় তখন কি করা হয়? 3টা প্রশ্ন করা হয়, যেটা আপনারা জানেন। 3টা প্রশ্ন করা হবে, সেই 3টা প্রশ্নের জবাবের মাধ্যমে কবর আপনার জান্নাত হয়ে যাবে, আর না কবর আপনার জাহান্নাম হয়ে যাবে। সেই 3টা প্রশ্ন কি? আল্লাহর নবী বলেন, মানুষকে যখন কবরে রাখা হয় 2জন ফেরেশতা আসেন, ফেরেশতারা আসে প্রশ্ন করেন, ফায়াকুলানে মার রাব্বুক, হে আল্লাহর বান্দা অথবা বান্দি তোমার রব কে ছিল? আপনি যদি বলেন রাব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ, 2 নম্বরের প্রশ্ন করা হবে, ফায়াকুলানে দীনি আল ইসলাম, ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। মা হাজাল ইসলাম, ফায়াকুলানে দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে, ফায়াকুলানে মা হাজার রুজুলু বুইসা ফিকুম, হে আল্লাহর বান্দা অথবা বান্দি তোমার কাছে এমন একজন মহাপুরুষ প্রেরণ করা হয়েছিল, তাকে কি তুমি চিনো? যদি সে জান্নাতি হয়ে থাকে সে বলবে ফায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কে? তোমার ধর্ম কি? ইসলাম। তৃতীয় প্রশ্ন কি? তোমার কাছে একজন মহাপুরুষ গিয়েছিলেন, উনি কে? বলে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বোনেরা আমার, এই 3টা প্রশ্ন দুনিয়াতে যদি কোনো কাফিরকে করা হয় সে বলতে পারবে, ইহুদিকে করা হয় সে বলতে পারবে, হিন্দুকে যদি করা হয় বলতে পারবে, কিন্তু কিয়ামতের কিন্তু কবরের মাঠে, কবরের মধ্যে একজন মুসলমান যদি সে ইসলামের প্রতি প্রতিষ্ঠিত না হয় তাহলে তার মুখে দিয়ে এইগুলা কি করবে না? আসবে না। নামাজ না পড়লে, রোজা না রাখলে, রবির এতাআত না করলে তার মুখে দিয়ে সেটা আসবে না। আর যদি আসে এই উত্তরটা দিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ওয়াফরুশুহু ইলাল জান্নাহ, তার কবরটাকে জান্নাতে পরিণত করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরে এবং জান্নাতের পর্দা সব